নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বিজেপির হলেও রেহাই নয়, জমির দালালদের ফের কড়া বার্তা হিমন্তের। দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত 24 ঘন্টায় নতুন করে 128 জন আক্রান্ত। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে এক নবজাতকের মৃত্যু ঘিরে সোমবার উত্তেজনা দেখা দেয় হাসপাতাল চত্বরে। চিকিৎসক তিলক উপাধ্যায়ের গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 5 গ্রামের বাসিন্দা মৃত শিশুর বাবা দিলওয়ার হোসেন লস্কর চিকিৎসক তিলক উপাধ্যায়ের গাফিলতিকে দায়ী করেন। তিনি হাসপাতালের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, সোমবার সকালে সন্তানের জন্ম হওয়ার কিছুক্ষণের মধ্যেই নার্স একটি প্যাকেটে মুড়ে নবজাতককে নিয়ে এসে দুঃসংবাদটি জানান। এদিকে ডাক্তার তিলক উপাধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিস্তারিত তুলে ধরেন। কালকে আমার শালায় আমার ফোন করছেন, বলে দুলাভাই হলো মানে আমার শালাপুর পেইন উঠছে। আমি কইছি মিলে মেডিকেল লইয়াও, তারা মেডিকেল আনছেন আনিয়া তারা ডক্টর তিলক উপাধ্যায় তাই বাচ্চার মানে মার ট্রিটমেন্টটা করা। ডক্টর তিলক উপাধ্যায়ের এফ আইসুন ইমার্জেন্সিতে হওয়ার পরে ডক্টর তিলক উপাধ্যায় কইছেন ঠিক আছে আজকে অপারেশন করলিমু, একটা ইঞ্জেকশন দিয়া তৈয়া গেছেন। এরপরে তাই না রাত্রে আইসুন না, কন্টিনিউ আমার শালায় রাত্রে যোগাযোগ করছেন ডক্টর তিলক উপাধ্যায় লাগিয়া, তাই না আইসুনও না হয় সকালে 9টার সময় দেন বাড়ির থেকে আরামসে তো ঘুমাই খাইয়া আইসুন। আইয়া সকালে 9টার সময় নিয়ে বাচ্চাদের ঢুকাইছেন অপারেশন ঢুকানোর পরে বারোইয়া কইছেন বাচ্চা তাইনও নাই। আরেকজন নার্সে সিস্টারে কইছিল আপনার বাচ্চারা মারা গেছে। এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না, ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে। এটা আমরা একটা এফআইআর লজ করবো ডক্টর তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালের এফআইআর দিব। আমি তখন রাউন্ড দিতেছিলাম অ্যারাউন্ড 8:30 রাত্রে। রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইছে। তো আমি লেবার রুমে গেলাম, গিয়া দেখলাম পেশেন্ট দেখি যে বিপিটা 190/110। তো আম্বিয়া বেগম রেজি গেলাম যে আপনার কি তা হেডেক করেনি, মাথা ঘুরায়নি? তো কয় না একটু করে কোনো সময় করে। তো তাই না হাজব্যান্ড তাই একটু কইলো যে তোমার প্রেশার যদি বেশি আছে তুমি কইলে না কেন, মেবি পেশেন্ট বুঝছে না। তো আমি কইছি ঠিক আছে প্রেশার তো আপনার ওষুধ দিমু, হঠাৎ করে ওর তো প্রেশার কেমনে শ্যুট করছে। তারপর কইলো যে স্যার নর্মাল হওয়ার চেষ্টা করেন স্যার। চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না, আর আমি ভর্তি করে দিই। তো কয় ঠিক আছে স্যার আপনি ভর্তি করে দিন। তারপরে তাই না লোকে বাকি কথা হয়েছে যে স্যার আপনি স্যালাইন লাগাইবেন? তো আমি বলছি হ্যাঁ স্যালাইন অনলাইন লাগাই আমি ভর্তি করতেছি। করার পরে দেবের ইনসিস্টিং যে স্যার নর্মাল করুন। আমি বলছি চিন্তা করবেন না, আমার সিস্টার কল করব, আমি 2টার সময় আইমু, আমি 3টার সময় আইমু, আমি ডেলিভারি করিয়া দিব। আর যদি রাইট পরে প্রোগ্রেস না হয় তো সকালে কিন্তু সিএস করবো। তো সকালে অ্যাকর্ডিংলি আমি আমার টিমরে রেডি করিয়া ওটিতে আই গেলাম। ওটিতে আওয়ার পরে যখন আমরা হার্ট সাউন্ড দেখলাম, হার্ট সাউন্ড ওয়াজ ফ্লাকচুয়েটিং, হার্ট সাউন্ড ফ্লাকচুয়েট করতেছিল। তো আমরা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওটি করলাম। ওটি করার পরে দেখি যে হার্ট সাউন্ড আসছিল, পালস আসছিল, কিন্তু মানে বেবি ডিড নট ক্রাই, বেবি ডিড নট রেসপন্ড টু দ্য ট্রিটমেন্ট। আমরা সব কিছু চেষ্টা করছি, অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দিচ্ছি, যেটা করার লাগে ইন্টুবেট করা হয়েছে, সব কিছু করা হয়েছে, বাট সামহাউ দ্য বেবি ডিড নট কাম আউট হেলদি। তো এই হয়েছে কথা। নৃত্যায়নের 5 দিনের কর্মশালার উদ্বোধন হলো রবিবার। নৃত্য উৎসব এই কর্মশালার সূচনা লগ্নে বক্তব্য পেশ করেন নৃত্য প্রশিক্ষক মমতা শঙ্কর। তারই তত্ত্বাবধানে 5 দিনের এই কর্মশালা চলবে। আমি যতটুকু পারি, আমার যতটুকু আছে অল্প সময়ের মধ্যে আমি জানি আমি শেখার মানে আমি পুরো জাস্টিস করতে পারবো না, কারণ উদয় শঙ্কর সৈনী সেখানে গেলে আমি এখনো শিখছি।
আমি এখনো শিখছি, আমার শেখা শেষ হয়নি। সুতরাং আমি জানি না এই কদিনের মধ্যে আমি কতটা পারবো, কিন্তু আমি যতটা পারবো আমি দিয়ে যাবো। ধন্যবাদ। নৃত্যায়নের জন্য তো বটেই, কিন্তু চন্দন যেভাবে সেই গত কয়েক মাস ধরে যে দাদা একটা দিন একটা সময় বার করুন, আমরা তারিখের পর তারিখ পাল্টাবার চেষ্টা করছি, কেননা মমতার শুটিং থাকে বিভিন্ন ছবির জন্য, এবং তার সঙ্গে আরো অনেক কিছু করতে হয়, আমাদের অনুষ্ঠান থাকে। আমরা এলাম, দেখলাম, চলে গেলাম, তার যেটা কর্মশালা হয় না, এই নাচটা যেটা মমতা একটু আগেই বললেন, এটা কিন্তু অনেকটা প্রশান্ত মহাসাগর বলো কিংবা অথলান্তিক বলো, সেই গভীরতা এর তল খুঁজে পাওয়া খুব মুশকিল। কিছু বলার তো নেই, কারণ আমি নিজেই এখানে এসে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি, কারণ আমি ওনাদের মতো দুজন কি বলবো, আমাদের যে ন্যাশনাল ফিগারটা যে বলা হয়, তাদের সামনে আজকে আমি এখানে দাঁড়ানো, সেটা তোমাদের সঙ্গে আমিও সৌভাগ্যবতী হলাম যে ওনার সাথে ওনার দাঁড়িয়ে কথা বলতে পারছি। নমস্কার আপনাদের দুজনকে। আর কথা হলো চন্দন যেভাবে মানে শুরু করেছিল নাচটা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে রবিবার নিজেদের দায়িত্ব সমঝে নিলেন নবগঠিত পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল কমিটির পদাধিকারীরা। গুমরা জিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দায়িত্ব সমঝে নেন সবাই। এদিকে কমিটির পক্ষ থেকে গুমরা শিববাড়িতে স্বচ্ছতা অভিযানের পাশাপাশি জালালপুর হাসপাতালের রোগীদের ফলমূল বিতরণ করা হয় এদিন। মণ্ডল সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে সভায় বক্তব্য পেশ করেন সহসভাপতি কালাচাঁদ বৈষ্ণব, সাধারণ সম্পাদক বাবলু দাস, এসসি মোর্চার জেলা সম্পাদক অনিল দাস, বিশিষ্ট নাগরিক কৌশিক দাস, পাইকান দিগরখাল জিপি সভানেত্রী ছায়ারানী বৈষ্ণব, মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি রত্নদীপ পাল প্রমুখ। আমরা যদি পরিশ্রম করে যাই তাহলে আমাদের সাফল্য আসবে, সেটা আমাদের যে কোনো কর্মক্ষেত্রে হোক। এখন আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করছি। ভারতীয় জনতা পার্টিতে কাজ করার পর আমাদের প্রতি 5 বছর পর আমাদের পরীক্ষার পালা আসে, ভোট হয়, আর সেই ভোটে আমরা যখন পাস করব তখনই আমাদের কাজকর্মের যে খতিয়ান যেটা আছে সেটা আমাদের বিস্তার লাভ করবে। তখন তিনি বলেছিলেন যে আজকে 2টো সিটের জন্য তোমরা আমাকে নিয়ে হাসছো, এমনও দিন আসবে পুরো পৃথিবী তোমাদেরকে নিয়ে হাসবে এবং পুরো পৃথিবীতে কমল উঠবে, যেটা বারবার কোট করে অটল বিহারী যে বাজপেয়ীর কথাগুলো পুরো ভারতবর্ষ তথা পুরো পৃথিবীতে যারা ভারত প্রেমী আছে তারা প্রতিদিন ওটাকে স্মরণ রাখে, যেটা স্মৃতি ইরানিও 2-3 বছর আগে সংসদ ভবনে যেটাকে তুলেছিলেন, যে ভারত শুধু অটল বিহারী বাজপেয়ীর কাছে একটা ভূমির টুকরা নয়, সেটা একটা জীবন্ত একটা রাষ্ট্রপুরুষ। ভারতীয় জনতা পার্টির পশ্চিম কাটিগড়া মণ্ডলের পক্ষ থেকে আজ ভারতরত্ন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আমরা দলগতভাবে সুশাসন দিবস হিসাবে উদযাপন করেছি। পশ্চিম কাটিগড়া মণ্ডলের 56 বুথের মধ্যে 49টি বুথে সেই অনুষ্ঠান হয়েছে। আমাদের অনুষ্ঠান ছিল বাজপেয়ীজির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, স্বচ্ছতা অভিযান এবং মণ্ডলের পক্ষ থেকে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ। মণ্ডলের যে অনুষ্ঠানটি হয়েছে সেটা গুমরাতে আমরা অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানে মণ্ডলের প্রত্যেক কার্যকর্তারা, আমাদের মোর্চার সভাপতিগণ উপস্থিত ছিলেন। অর্থাৎ বাজপেয়ীর আদর্শকে সামনে রেখে প্রত্যেক কর্মীরা যাতে কাজ করতে পারেন এবং সাধারণ মানুষের মধ্যে আমাদের দলের যে আদর্শ বা বাজপেয়ীর নীতি আদর্শ আমরা ছড়িয়ে দিতে পারি, তার জন্য পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটির প্রত্যেক কর্মকর্তারা
আজ আমরা একমত হয়েছি যাতে বাজপেয়ীর আদর্শকে গ্রামে গঞ্জে ছুড়ে আমাদের সংগঠনকে এই পশ্চিম কাটিগড়ায় আরও মজবুত করার জন্য। জমির দালাল দালালি, এখানে কংগ্রেস বিজেপি বলে কোনো কথা নেই। জমির দালাল বিজেপির হলেও রেহাই নেই। রাজ্যের ভূমাফিয়াদের আজ ফের এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জমি দালালির সঙ্গে এক বিজেপি নেতা জড়িত থাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে হিমন্ত জানান, এপিএসসি কেলেঙ্কারিতে বহু সাংবাদিক জড়িত রয়েছেন। মকর সংক্রান্তি উপলক্ষে ধলাইয়ের ভুবন হিল জিপির কৃষ্ণপুর শ্রী শ্রী সন্ন্যাসী বাড়ির বার্ষিক উৎসব ও মেলা আগামী 15 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 4 দিনব্যাপী এই উৎসবে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সন্ন্যাসী বাড়ির মকর সংক্রান্তি উপলক্ষে আমরা প্রথম 15 তারিখ আরম্ভ হবে। এই দিন প্রথমে পূজা অর্চনা হবে, এরপরে বিকালে এই আশ্রম রথ নিয়ে পরিক্রমা করা হবে এবং বিকালে লুটের প্রসাদ বিতরণ হবে। পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 16 তারিখ এবং ওই দিন 16 তারিখ বিকালে শুভ অষ্টপ্রহর নাম কীর্তনের শুভ অধিবাস আরম্ভ হবে। 17 তারিখ ভোরবেলা থেকে সমস্ত দিন ব্যাপিয়া নাম কীর্তন অনুষ্ঠিত হবে এবং রাত্রে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। 18 তারিখ পূর্ণ এবং যজ্ঞ সমাপ্তি হবে, মন্ত্রগণকে বিদায় দেওয়া হবে। সবাইকে আমাদের এই কৃষ্ণপুর ঐতিহ্যবাহী সন্ন্যাসী বাড়িতে উপস্থিত থাকিয়া আমরা যাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়, আর আমরা কমিটির তরফ থেকে সবাইকে করজোড়ে বিনম্রভাবে অনুরোধ। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত?
তাহলে আর চিন্তা নেই। এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের শতবর্ষ অভ্যর্থনা কমিটির উদ্যোগে 3 দিনের স্বচ্ছতা কর্মসূচি শুরু হয়েছে সোমবার থেকে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন স্কুল অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস প্রমুখ। অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি শীতাংশু দাস জানান, আগামী 28, 29 ও 30 জানুয়ারি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে নানা কর্মসূচি। বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজ থেকে 3 দিনের সাফাই অভিযান শুরু হয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণে। আজকে এখানে যারা এলুমিনিরা আছে বা শিক্ষক যারা আছেন, প্রাক্তন শিক্ষক যারা আছেন, এই স্কুলের প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছেন, প্রত্যেকে আজকে সাফাই অভিযানে হাত দিয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আশা কর্মীরাও এখানে এসে সাফাই অভিযানে অংশগ্রহণ করবেন এবং আগামীকালকে আমাদের এখানে এই স্কুলের যারা শিক্ষক, বর্তমান শিক্ষক যারা আছেন, তাদের মাধ্যমে সাফাই অভিযান হবে। শুধু স্কুলের ভিতরে নয়, স্কুলের বাইরেও সাফাই অভিযান চালানো হবে এবং আগামী পরশুদিন এখানে সাফাই অভিযানে হাত দেবেন এই স্কুলের বর্তমান যারা ছাত্রছাত্রীরা আছে। আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী জানুয়ারি মাসের 28, 29 এবং 30 জানুয়ারি 2024 এখানে শতবর্ষ উদযাপন করা হবে। এই স্কুলের 100তম বর্ষ উদযাপন করা হবে এবং আমাদের কার্যসূচি যদিও এখনও তৈরি হয়নি, তবে আমাদের অভ্যর্থনা সমিতি একটা চিন্তাধারা নিয়েছে যে শোভাযাত্রা যেটা হবে সেই শোভাযাত্রাটা 27 তারিখ করা হবে, অর্থাৎ 27, 28, 29, 30 এই 4 দিনের এখানে শতবর্ষ উদযাপন। দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। বিভিন্ন রাজ্যে কোভিডের নয়া সংক্রমণ দেখা দিয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে 128 জনের শরীরে করোনা ধরা পড়েছে। একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা 4054। সম্প্রতি গুয়াহাটিতে বিদেশ থেকে ফেরা এক ব্যক্তির শরীরে কোভিডের নয়া সংক্রমণ ধরা পড়েছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বিজেপির হলেও রেহাই নয়, জমির দালালদের ফের কড়া বার্তা হিমন্তের। দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত 24 ঘন্টায় নতুন করে 128 জন আক্রান্ত। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।